আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সাজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সাজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ zamzam। তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ zamzam। সে পানি মাগিব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাগিব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও
যায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া রাজা আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি সবাই সবাই রেডি আছো তাহলে প্রশ্ন শুরু করি আগাম বলেছি যার জানা থাকবে আগে একটু হাত উঁচু করবে যে আগে হাত উঁচু করবে তার কাছ থেকে আমি উত্তর শুনবো তাকে আমি আজকের এই নামাজ শিক্ষা উপহার দেবো ইনশাআল্লাহ ঠিক আছে রেডি আছে সবাই এবার প্রশ্নগুলো খুব সহজ সহজ কোশ্চেন এটা শুধু বাচ্চাদের জন্য তিনটে করে কোশ্চেন করব জানা থাকবে ওই তিনটে কোশ্চেনের উত্তর যে কোনো একজনকে দিতে হবে যে জানবে আগে হাত উঁচু করবে ঠিক আছে আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আজান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষে প্রশ্ন এবার করেছি তোমার কাঁটা খোলো না শেষে প্রশ্ন এবার করেছি তোমার কাঁটা খোলো না কোন মাসে দয়ালে নবী গেল নামটি বলো না কোন মাসে দয়ালে নবী গেল নামটি বলো না কার হবে ওই তো উঠে গেছে যাক মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আজান দিয়েছিল প্রথমে বেলাল নবী বেলাল নবী এই কাজ খেয়েছে ও তো একেবারে চরম ভুল বলেছে ভালো করে বলো শোনা সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল এই সাইডে কারোর হবে প্রশ্নগুলো আগে ভালো করে শোনো আমি বাচ্চাদের জন্য তিনটে কোশ্চেন করেছি ভালো করে প্রশ্নগুলো আগে ভালো করে শোনো প্রশ্নগুলো আগে ভালো করে শুনে নাও তারপর উত্তর দেবে সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল 1 নম্বর দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে 40 দিন ছিল 3 নম্বর দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল এই তিনটে কোশ্চেনের উত্তর কার হবে হাত উঁচু করো দেখি বাচ্চাদের ভিতরে কার হবে এই কোচ তোদের কারোর হবে না এত সাহস কোশ্চেন কারোর হবে না না এটা তো বড়দের না এই তো ওই এই তো একজন হাত উঁচু করে এই উঠে দাঁড়া ঝপ করে উঠে দাঁড়া তিনটাই হবে শোনা তোমার তিনটাই হবে ইয়ারটা আমি তো বলছি বাস ইয়ারটা হবে উঠে দাঁড়িয়েছে এই হবে একটা হবে এরা সব একটা একটা করে মুখস্থ করেছে বাড়ি থেকে না এখন না বড়দের এখন হবে না এটা বাচ্চাদের বলেছি আমি বাচ্চাদের ভিতরে কারোর হবে না কোথায় আসলাম বাবা আমি আজকে কি সর্বনাশী এত সাহস সাহস কোশ্চেন এরা উত্তর দিতে পারে না আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমরা কেউ দেবে যদি না হয় আমি ছেড়ে দেবো হবে না কারোর হবে না ব্যাস ছেড়ে দিলাম হবে কই কই ওই সাইডে কে অত দূরে দিয়েছিল বেলাল আচ্ছা সর্বপ্রথম কে আজান দিয়েছিল কাবা শরীফে বেলাল কি তো ছোট ভাই হ্যাঁ বলে বেলাল নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক আলহামদুলিল্লাহ সঠিক অ্যানসার দিয়েছে দ্বিতীয় নম্বর বলো কোন নবী মাছের পেটে 40 দিন ছিল ইউনূস
নবী। কচি তুই কারো কাছে ধারটা লিচিস? সত্যি কথা বল, কেউ ধার দিয়েছে তোরে? তোরে দেখতে পাচ্ছি না, আমি একটু সামনে আয়। হ্যাঁ, কার কাছ থেকে ধার নিয়েছে সোনা? কে বলে দিয়েছে? তোমার আম্মু? আল্লাহর কিরে বল, বল আল্লাহর কিরে কারো কাছ থেকে বলে নেয়নি। যাক মাশাআল্লাহ, ও দুটো বলতে পেরেছে। লাস্ট আর একটা বলতে, মানে ও পুরস্কার আমি ধরে রেখেছে, ওই একটা বললে মানে পুরস্কার নিয়ে বাড়ি চলে যাবে। ঠিক আছে, বলো দেখি, তোমার জন্য একদম শেষ কোশ্চেন। বলো, দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল? বলো, এই কেউ বলে দেবেন না, বলো কোন মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল? ঝপ করে বলে, এত টাইম লাগালে হবে না সোনা, হবে না। এই বলে দেন না, কেউ বলে দেন না, ওকে বলতে দেন, ঝপ করে বলো, হবে না। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, দুনিয়ার বুকে ও তো দুটো বলে দিয়েছে, দুটো সঠিক হয়েছে। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিল 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে। যাক আলহামদুলিল্লাহ, চলেন। তাহলে বাচ্চারা মোটামুটি না জানে, হয়তো ভয়তে উঠছে না মাইকে, একটু লজ্জা লাগছে। ঠিক আছে চলেন, এবার আমার মায়েদের কাছে কোশ্চেন। আমার মায়েরা অনেক হাত তুলেছিল এই 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 উত্তরগুলো দেবে বলে। এবার আমার মায়েরা দেখি কিভাবে উত্তর দেয়। আমার মায়েরা তো মনে মনে ভাবছে হয়তো প্রশ্ন করবে কোনি, বলো দিন 5টা সিরিয়ালের নাম। দেখেন, কোনো সিরিয়ালের নামটাম না, এটা ইসলামিক অনুষ্ঠান। আমি চাইবো যে ইসলামিক কিছু কুইজ, ইসলামিক কিছু শর্ট কোশ্চেন আপনাদেরকে করব, যে কোশ্চেনের দ্বারাই আপনি কেন যতগুলো মানুষ এখানে এসে অনেক মানুষ জানে না, সেইগুলো যেন সবাই জেনে যায়। ভালো করে শুনবেন, এটা হলো মায়েদের জন্য কোশ্চেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল? শেষে প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না। শেষে প্রশ্ন এবার করেছি তোমার, প্রশ্ন শোনো না। কোন নারীর গর্ভে নবী ছিল? সে নবীর পিতা ছিল না। কোন নারীর গর্ভে নবী ছিল? সে নবীর পিতা ছিল না। এই যে ভাই মাইক ম্যান, এই যে এই মুরব্বি, গরম করলে হবে না। আমার মা যে উত্তরটা দেবে, তুমি ওই উত্তরটা মাইকে বলে দেবে, ঠিক আছে? মাইকে এরকম ধরার দরকার নেই যে মাইকে আপনি বলেন। যে উত্তরটা মুখে বলবে, যেটা বলবে মুখে, ওইটা তুমি মানে মাইকে বলে দেবে, ঠিক আছে? বলেন, আমার মায়েদের জন্য আমি 3টে কোশ্চেন করেছি। মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলা ঈমান এনেছিল, সেই মহিলার নাম বলতে হবে। দ্বিতীয় নম্বর, প্রশ্নগুলো শুনে নেন, তারপর উত্তর দেবেন। দালান, প্রশ্নগুলো শুনে নেন। আচ্ছা, প্রশ্নগুলো আমার করতে দেন, একটুখানি দাঁড়ান, সবাই একটু বুঝুক, নাহলে কিভাবে বুঝবে। প্রশ্নগুলো আমাকে করতে দেন। মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল, সেই মহিলার নামটা বলতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম দিয়েছিল, সেই মহিলার নামটা বলতে হবে। 3 নম্বর, এটা খুব ভাইটাল কোশ্চেন, ভালো করে শুনবেন। কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না? বলেন কি হলো? এই কমিটি ভাইরা খুব মানে ডিস্টার্ব করেছে। একটা ওখানে গিয়ে একটু বলা যায় না? তাড়াতাড়ি যান। হ্যাঁ, আমার ভাইরা গোলাচ্ছে বেশি, সময় তো আরো নষ্ট হয়ে যাচ্ছে এখানে, ওরকম করলে হয় নাকি? বলেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? ও ভাই, ওই যে ওই জায়গাটায় মাইকে একবার হ্যালো বলো। হ্যাঁ ঠিক আছে। সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? এই একটা একটা করে বলেন, একটা একটা করে আমি জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দেবেন। বলেন, সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর, কোন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাক মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার, দুটোই সঠিক দিয়েছে। 3 নম্বর, মারিয়ামের মানে পেটে নবী ছিল। আচ্ছা যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। একটু তাকবীর দাও না, আরে তাকবীর, আর একটু মন খুলে তাকবীর দাও না, আরে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক